হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার আজকের এই ভিডিওটি সুনামগঞ্জের টাঙ্গর হাওর ভ্রমণ নিয়ে। এই ভিডিওতে আমি আমার টাঙ্গর হাওর ভ্রমণের অভিজ্ঞতা এবং এখানে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ঢাকার আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আমার যাত্রা শুরু। আব্দুল্লাপুর থেকে সুনামগঞ্জগামী যে কোনো বাসে চেপে চলে যেতে হবে সুনামগঞ্জ শহরে। বাস থেকে নেমে পাশেই পানসি হোটেলে সকালের নাস্তা সেরে নিয়ে চলে যেতে হবে সাহেববাড়ি ঘাট। সাহেববাড়ি ঘাট এখান থেকে হেঁটে গেলে মাত্র 10 মিনিটের পথ। যদি কেউ অটো বা রিক্সা নিয়ে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি 10 টাকা ভাড়া। সাহেববাড়ি ঘাটে একে একে নোঙর করা হাউসবোটগুলো আপনাদের চোখে পড়বে। বর্তমানে সব হাউসবোটগুলোই সাহেববাড়ি ঘাট থেকে যাত্রা শুরু করে থাকে, কিছু তাহিরপুর থেকেও ছেড়ে যায়। সেক্ষেত্রে সুনামগঞ্জ নতুন ব্রিজের মুখে নেমে আপনাকে সিএনজি যোগে তাহিরপুর চলে যেতে হবে। বলে রাখা ভালো, আপনাকে আগে থেকেই কোনো না কোনো হাউসবোটের সাথে কন্ট্যাক্ট করে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে স্পেস খালি থাকে, ফলে তাৎক্ষণিক বুকিং করা যায়, কিন্তু যে কোনো ছুটির দিনে এরকমটা পাওয়া অসম্ভব। তাই আপনার পরিকল্পনা যদি হয় পরিবার নিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই আগে থেকে বোট বুকিং করে যান। যারা কম খরচে ট্র্যাডিশনাল বোটে ভ্রমণ করতে চান তারা তাহিরপুর ঘাট থেকে ট্র্যাডিশনাল বোট পেয়ে যাবেন। তবে গ্রুপ আকারে না গেলে ট্র্যাডিশনাল বোটও আপনার খরচ সমন্বয় হবে না। ট্র্যাডিশনাল বোটের ভ্রমণের বিস্তারিত অন্য একটি ভিডিওতে শেয়ার করব। এবার আসি মূল ভিডিওতে। আমাদের হাউসবোট ভ্রমণের উদ্দেশ্যে সকাল 8টার মধ্যেই সাহেববাড়ি ঘাট ছেড়ে যায়। আমার এবারে সফর সঙ্গী মায়াবতী প্রিমিয়াম হাউসবোট। এখান থেকে আমি 1 রাত 2 দিনের প্যাকেজ নিয়েছিলাম। এর সাথে সকাল, দুপুর ও রাতের 5 বেলা খাবার আর আনলিমিটেড চা কফি সহ স্পেশাল কিছু স্ন্যাক্স ইনক্লুড ছিল। খরচের ব্যাপারে ভিডিওর শেষে বলছি। সুরমা নদীর জল কেটে তাহিরপুরের উদ্দেশ্যে এগিয়ে চলছে আমাদের বোট। 2 ইঞ্জিনের মায়াবতীর গতি একটু বেশিই বলা যায়। এর মধ্যে সকালের নাস্তা রেডি হয়েছে। খেতে যাবার ডাক পড়লো। ডিম আর সালাদ সমেত ভুনা খিচুড়ি দিয়ে নাস্তা সেরে চায়ের কাপ হাতে জানালার পাশে বসলাম। আজকের আবহাওয়া সুন্দর। সহযাত্রীরা অনেকেই ছাদে বসে মিষ্টি রোদ পোহাচ্ছে। বোট মূল নদী ছেড়ে শাখা নদীতে প্রবেশ করেছে অনেক আগেই। নদীমাতৃক জনজীবন অবলোকন করছি। মাঝে মধ্যেই স্থানীয় জেলেদের ফেলা জাল সতর্কভাবে এড়িয়ে যাবার কারণে বোটের গতি কমিয়ে আনা হচ্ছিল। ছোট ছোট ডিঙি নৌকায় মাটি সহ নানা জিনিস পরিবহন হতে দেখলাম। আমাদের গন্তব্য ওয়াচ টাওয়ার। এখান থেকে যা আরো প্রায় ঘন্টা 4 পথ। তো আপাতত হাওর দেখেন। শনির হাওর, মতিয়ান বিল, বাটকাই বিল প্রভৃতি পার হয়ে বাওলাই নদীর পাড়ের হিজল বনের ধারের ওয়াচ টাওয়ারে পৌঁছতে দুপুর হয়ে গেল। গিয়ে সবাই যার যার মতো লাইফ জ্যাকেট নিয়ে নেমে গেল হাওরের জলে। এখানটায় পানির জল সবুজাব। পানি কম থাকলে সিলেটের রাতারগুলোর ফিল পাবেন এখানে। বলা বাহুল্য, এখানে পিক টাইমে প্রায় সব বোট এসে নোঙর করে, ফলে এখানে মানুষের ভিড়ও থাকে মারাত্মক। এরকম ভিড়ে আসলে পানিতে নেমে আমার পোষায় না। অনেকে ছোট ছোট নৌকা নিয়ে চলে যায় ছবি তুলতে। ওয়াচ টাওয়ারের ঠিক বিপরীতে দূরের মেঘালয় পাহাড়গুলো দৃশ্যমান। এমন দারুণ নৈসর্গিক ভিউ পেছনে রেখে একখানা ছবি না তুললে কিভাবে হয়। অনেকে তো হিজল গাছের সাথে হ্যামক বেঁধে তাতে শুয়ে একই সাথে ভেসে দোল খাওয়ার আনন্দ উপভোগ করেন। এর সাথে ভাসমান নৌকাগুলো থেকে 1 কাপ চা আর স্থানীয় শিশুদের কণ্ঠে গান আপনার আনন্দ বাড়িয়ে দিবে বহুগুণে। এরকম কিছু সুন্দর সুন্দর স্মৃতি নিজের মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা হাউসবোট চেপে ফের রওনা দিই। অসম্ভব সুন্দর সব ভিউ দেখতে দেখতে আমাদের হাউসবোট এগিয়ে চলছে ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য শহীদ সিরাজ লেক, যা আমাদের মতো ভ্রমণ প্রিয়াসী মানুষের কাছে নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। এর মধ্যে আমাদের দুপুরের খাবারের ডাক এলো। হাওরে তরতাজা মাছ, মুরগি, মুগ ডাল আর সালাদ দিয়ে জম্পেশ খাবার সেরে বোটের ছাদে জিরিয়ে নেবার পালা। সেই সাথে চোখের সামনে নৈসর্গিক সব ভিউ। একেই বুঝি বলে হ্যাভ এ রিল্যাক্স। বিকেল 4টা নাগাদ আমরা নীলাদ্রি লেকে পৌঁছি। গাইডের থেকে পরামর্শ নিয়ে বোট থেকে নেমে লাকমা ছাড়ার উদ্দেশ্যে হাঁটা দিই। বাইক নিয়ে 100 টাকায় চলে যাওয়া যায়। হেঁটে গেলে সর্বসাকুল্যে 15 মিনিটের দূরত্ব। আমার পূর্ব পরিচিত দেখে হেঁটেই চলে যাই। লাকমাছড়ায় গিয়ে অনেকটা সাদা পাথরের হিল পাবেন। এটা জাস্ট ছোট আকারের। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা বয়ে চলেছে। এমন টলমলে ঠান্ডা জলে মন মতো গা ভিজিয়ে নিয়ে চলে আসি কাঙ্ক্ষিত নীলাদ্রি লেকে। মূলত এটি একটি চুনাপাথরের খনি ছিল। পাথর উত্তোলনের শেষে খনিটি পরিত্যক্ত হয়ে গেলে
পানিপূর্ণ হয়ে এটি দৃষ্টিনন্দন লেকে রূপ নেয়। লেকের এক পাশে খাড়া দেয়ালের মতো পাহাড়, আর এপাশে সবুজ ঘাসে আচ্ছাদিত মাটির উঁচু ঢিবি। ভুল করে সুইজারল্যান্ডের কোনো স্থানে চলে এসেছেন কিনা ভেবে অবাক হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নীলাদ্রি লেকে ছোট বোট নিয়ে ঘোরার ব্যবস্থা আছে। পর্যাপ্ত সতর্কতার সাথে বোটে করে লেকের আনাচে কানাচে ঘুরতে পারেন। সাঁতারে খুব বেশি দক্ষ না হলে লেকের পানিতে না নামাই ভালো। প্রতি বছর লেকের জলে পর্যটক ডুবে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। আর লেকটি ভারতের বর্ডার ঘেঁষে অবস্থিত বিধায় এর আশপাশে ভ্রমণের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শ মেনে চলুন। ঘুরে এসে নীলাদ্রি লেকের পাড়ে বসে অপরূপ একটি বিকেল উপভোগ করার সময়। আর যদি একটু মেঘাচ্ছন্ন আকাশ পাওয়া যায় তাহলে তো পুরো জমি ক্ষীর। আমি নিশ্চিত আপনার জীবনের সেরা ভিউগুলোর একটা পাবেন। লেকের পাড়ে আড্ডা, গল্প, গান, খাওয়া দাওয়া আর ছবি তুলে সন্ধ্যা নেমে এলে বোটে ফিরে আসে। বোটে মুড়ি মাখা হয়েছে, এক বাটি হাতে ধরিয়ে দিল। যেখানে বোট নোঙর করা তার পাশে একটি নান্দনিক ডিজাইনের ক্যাফে ছিল। সেখানে বসে আরেক দফায় আড্ডা। রাত 9টার সময় ডিনারের আয়োজন করা হলো। বিলের হাঁস, সাদা ভাত, মুরগি সহ আরও কয়েক পদের আইটেম দিয়ে খানাপিনা সেরে ছাদে উঠে আরাম কেদারায় শুয়ে তৃপ্তির ঢেকুর দিচ্ছি। এর মধ্যে বোটগুলো তীর থেকে সরিয়ে হাওরের মাঝামাঝি নিয়ে নোঙর করলো। জানতে পারলাম চুরি এড়াতে এই পন্থা। মাথার উপরে গুরুগম্ভীর কালো আকাশ আর চারপাশে থই থই পানি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তার আর তেমন একটা ভিউ ছিল না। তারপরে মনে হচ্ছিল আকাশটায় যেন কেউ সাদা ধবধবে চিনি ছিটিয়ে দিয়েছে। রাত বাড়লেই সবাই ঘুমোতে চলে গেলেও আমি ছাদে পড়ে থাকলাম। 12টার পরে বৃষ্টি শুরু হলো। বোটে বড় ছাতা ছিল, সেগুলোর একটা সেট করে নিয়ে তার নিচে আশ্রয় নিলাম। এভাবে ছাতার নিচে শুয়ে বসে থাকলাম মাঝরাত পর্যন্ত। কিন্তু হুট করেই ঝড়ো বাতাস আর বৃষ্টি শুরু হওয়াতে নিচে চলে আসতে হলো। নিচে গিয়ে আর দেরি না করে ঘুম। বেশ লম্বা একটা ঘুম হলো। উঠে দেখলাম প্রায় 8:30 বাজে। এর মধ্যে ট্যাকের ঘাট থেকে বোট অলরেডি জাদুকাটার পথে। ঘুমের কারণে ফের একটি নতুন ভোর মিস করলাম। নীলাদ্রি লেকের ভোর মিস করা মানেই লস, আর এই লসের ক্ষতি পোষাতে ফের এখানেই আসতে হবে। যা হোক, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ফের চাহাতে বসলাম। হাওর থেকে বেরিয়ে মূল নদী ধরে এগিয়ে চলছে আমাদের বোট। দেখতে দেখতে মায়াময়ী জাদুকাটা নদীতে বোট একেবারে শিমুল বাগান ঘেঁষে নোঙর করলো। শীতের শিমুল বাগানের রক্তিম রূপ হয়তো অনেকে দেখেছেন, কিন্তু বর্ষার এই চিরসবুজ রূপও কোনো অংশে কম নয়। শিমুল বাগানের এন্ট্রি ফি 30 টাকা। গেট দিয়ে বাগানে প্রবেশ করে সোজা ডান দিকে চলে গেলাম। সেখানে কিছু বেঞ্চ রয়েছে। এখান থেকেই বোধহয় জাদুকাটা আর অদূরের মেঘালয় পাহাড়ের সবচেয়ে দারুণ ভিউ উপভোগ করা যায়। বাগানে প্রচুর পর্যটকদের আনাগোনা থাকে, অনেকে ঘোড়সওয়ার করেন। এই সকাল সকাল চলে আসছি আমরা এখন শিমুল বাগানে। এখন বাজে 9:30টার মতো। তো রোদ এখন উঠে নাই, আর আমি ঘুরতেছি। শিমুল বাগান আসলে আগের মতো নাই আর, এখন খুবই বাজে একটা প্লেস। বাগানে ঘোরাঘুরি শেষে সকালের নাস্তা করার পালা। ফ্রাইড রাইসের সাথে ডিম ভুনা আর সালাদ। নাস্তা শেষ হলে বোট বারেক টিলার উদ্দেশ্যে রওনা দিল। মাত্র মিনিট 10 দূরত্ব। বোট সরাসরি বারেক টিলার ঘাটে ভেড়ানো যায় না, ঘাট থেকে কিছুটা দূরে ভেড়ানো হয়। বোট থেকে নেমে আমরা বারেক টিলার উদ্দেশ্যে হাঁটা দিই। এদিকের পুরো পাহাড়ি অংশ ভারতের অংশ পড়লেও কিভাবে যেন এই ছোট্ট টিলাটুকু বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে। আর এই বারেক টিলা থেকে অস্থির কিছু ভিউ পাবেন। এই জায়গাটা একেবারেই বর্ডার সংলগ্ন হওয়ায় দয়া করে বিজিবির দেওয়া নির্দেশনা অমান্য করে নো ম্যানস ল্যান্ড এরিয়ায় ঢোকা থেকে বিরত থাকুন। বারেক টিলা থেকে জাদুকাটা নদীর রূপ আপনাকে মুগ্ধ করবে। বারেক টিলা ঘুরে এসে আবার বোটে চলে এলাম। সব যাত্রী নিয়ে বোট জাদুকাটার ওপারে গিয়ে নোঙর করল। আমাদের এবারের কাজ জাদুকাটার স্বচ্ছ জলে ঝাপাঝাপি। মায়াবী নদীকে ছুঁয়ে দেখার আনন্দ আর কি বলবো। আমি ফোন, ক্যামেরা সবকিছু রেখেই লাইফ জ্যাকেট নিয়ে নদীতে নেমে পড়ি। এই সময়ে পানি মোটামুটি ঘোলা। পুরো নদীর বেড প্রায় সমতল বলা যায়, তবুও এক্সপার্ট সাঁতারু না হলে কিনারার দিকেই থাকুন। বোটে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বারান্দায় শুয়ে আছি। দুপুর নাগাদ বোট সুনামগঞ্জ শহরের দিকে যাত্রা শুরু করলো।
এরই মধ্যে দুপুরের খাবার রেডি। জম্পেশ খানাদানা সেরে নিলাম, তার কিছুক্ষণ পরে আমড়া ভর্তা মাখিয়ে দিয়ে গেল। এবার কিছু জরুরি কথা। সাধারণত হাউসবোটগুলো আপনি দুই ধরনের রুম পাবেন, কাপল আর কমন রুম। কমন রুমগুলোই শেয়ারে থাকার ব্যবস্থা। হাউসবোট ঠিক করার সময় আগে থেকেই তাদের খাবারের মেনু আর ভ্রমণের স্পটগুলোর ব্যাপারে জেনে নিন। কোনো হিডেন চার্জ রয়েছে কিনা তাও জেনে নিন। বর্তমানে ছুটির দিনে যে কোনো ভালো মানের হাউসবোটের সুনামগঞ্জ প্যাকেজ আপনি 5,500 থেকে 6,500 টাকায় পেয়ে যাবেন। বোট সরাসরি শিমুলবাগান ও বারিককাটিলা যাবে কিনা জেনে নিন। তাহিরপুর ঘাট থেকে হাউসবোটে ওঠার ব্যাপারে সতর্ক থাকুন, কারণ অনেক লোকাল ট্র্যাডিশনাল বোট ভেঙে কেবিন সিস্টেম করা হয়েছে। এগুলোয় খরচ হয়তো কিছুটা কম, কিন্তু সার্ভিস আপনি ওই আশানুরূপ পাবেন না। বুক করার সময় বুকিং মানি অবশ্যই হাউসবোটের অফিসিয়াল নম্বর অথবা অফিসে গিয়ে দিন। আর বোট কীভাবে সিলেক্ট করবেন? বর্তমানে প্রতিটা বোটের নামেই ফেসবুক পেজ আছে। পেজে গিয়ে বোটের ইন্টেরিয়র, রুমের ছবি সহ অন্যান্য বিষয়গুলো ইজিলি দেখে নিতে পারবেন। আর বর্তমানে রিনাউন কিছু ব্র্যান্ড এই রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ বকবক করলাম, এরই মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা। ঘাটে ফিরে ব্যাগপত্র নিয়ে এবার বোট ত্যাগ করার পালা। শহরের দিকে যাবার আগে হাসন রাজার বাড়িতে একটু ঢুমিয়ে আসলাম। এরপর বাকি সময় শহরের উদ্দেশ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে ফেরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দিস ইজ ওল্ড জিপসি ম্যান সাইনিং অফ।